নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো ডিমের অমলেটের ঝোল। খুব সুন্দর খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর। ঠিক আছে, তা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার যাই ভিডিওর কাছে। তো আমি একটা বাটির দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে দিলাম পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। ঠিক আছে, নেওয়ার পর ওর মধ্যে দিব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে ওটাকে ভালো করে এবার ফেটিয়ে নিব। আমি হলুদ দেইনি, হলুদটা পরে দিব বন্ধুরা, তাহলে হলুদ আমি দেইনি। ঠিক আছে, এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওটা অমলেটটা আমি ভেজে নেব। তো যখন অমলেটটা যখন আস্তে আস্তে গোল করতে হবে, কড়াইয়ের মধ্যে গোল হয়ে যাবে, খুব সুন্দর আস্তে আস্তে করে এভাবে বানিয়ে রোল করে নিলাম। তো একবার রোলের মতো করে নিলাম, আমি আবার লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি। তো একবার লাল লাল করে সুন্দর করে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার সাইডে রেখে দেবো। আবার নেক্সট এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। ঠিক আছে, যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে, আবার এইভাবে কড়াইতে দিয়ে গোল করে নিব, নিয়ে ভাজা কমপ্লিট। এবার ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিলাম। দেওয়ার পর ওর মধ্যে একটু কালো জিরে। তো কালো জিরে বন্ধুরা অবশ্যই দেবে, যে কোনো সবজিতে দিলে দারুণ টেস্ট আর একটা সেন্ট হয়, খুব সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। ওর মধ্যে এলাচ আর দারচিনি লং ওর মধ্যে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো দিয়ে ভালো করে এটা গরম করে নিব, যেন ভালো করে যেন ভাজা হয়ে যায়। এবার মানে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা যখন কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা যখন ভাজতে থাকবো, যখন দেখবো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণ ওটা ভাজতে থাকবো। ঠিক আছে, তো যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে দেখবে বন্ধুরা, যখন ভাজা হয়ে গেছে, তো এবার ওটা স্কিমটা কম করে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার মশলা তৈরি করে নেব। ওর মধ্যে আদা লঙ্কা আর ওর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। তো দেওয়ার পর ওর মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা পরে দিচ্ছি, দিলাম হাফ চামচ জিরে। তো জিরে দেওয়া হয়ে গেছে, একটু জল দিয়ে ওটাকে আমি সাইডে রেখে দেবো। তো আমি লঙ্কাটা পরে দিয়ে দিয়েছি বন্ধুরা, মানে ওটা মানে ক্যামেরা বন্ধ হয়েছে, তাদের দেখাতে পারিনি। লঙ্কাটা আমি ওদিক করে সাইডে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সবুজ লঙ্কা দিলাম। আর এবার আলুটা সাইডে ছিলে দিচ্ছি। তো আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তোমাদের সময় নষ্ট করবো না বন্ধু বেশি, তাই জন্য আগে থেকে আমি আলু সেদ্ধ করে ওটা আমি ছিলে ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে ভাজা হবে, লাল লাল ভাজা হয়ে গেছে। ভাজার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ওর মধ্যে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখনও লঙ্কার গুঁড়ো দেইনি, লঙ্কার গুঁড়ো দিলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হবে তো খুবই ভালো, না তো নর্মালটা দিলেও হবে। তো ওর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষে নিব। যখন কষা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ, তো পুরো একবারে মানে কষে নিচ্ছি। কালারটা কত সুন্দর চলে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো ধনা গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিব। তো ধনা গুঁড়োটা আমি দেইনি, কিন্তু আমি জিরা গুঁড়োটা দিয়েছি। তো ওর মধ্যে এবার দিব আমি গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে ভালো করে এটাকে ভাজো। আর কিছু দিয়ে নিই এখনও, পরে দিব। বাদ বাকি বন্ধুরা যাবে না, পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো এখনও অনেক কিছু বাকি আছে। ভালো করে এটাকে কষে নিলাম। কষে নেওয়ার পর যে মশলাটা বেটেছিলাম, মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আবার কষে নেব। তো বন্ধুরা দেখবে নিজেরাই কত সুন্দর। একটু মানে একটু জল দিয়েছি, বেশি জল দিইনি। এটাকে কেন মশলাটাকে একটু ভাজতে হবে, তাই জন্য ভালো করে একটা কষে নিচ্ছি। যখন পুরো আস্তে 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 করে নিজেই এমন করে কষে দেবো যে কালারটা যেন ছেড়ে দেয়। ঠিক আছে, নিজে যেন একটা তেল আসে, তেল ভাবটা যেন ছেড়ে যায়। তো আমার একটু তেলটা কম মনে হলো, তাই একটু তেল উপর থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, তেল যখন দেওয়া হয়ে গেছে, ভালো করে এটাকে ভাজতে থাকবো। তো বন্ধুরা, যখন আমার এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়, মানে রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদা শেয়ার করবে। আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করবে। ঠিক আছে, ওতে কাসুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথি যেটা হয়, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার কষে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে। এবার আর দিয়ে দিব জল। জলটা আমি সাইডে গরম করে নিয়েছি, একটু গরম গুনগুনা জল, গরম করা জল ওর মধ্যে দিয়ে দিলাম। মানে বেশি ঝোল করব না আর বেশি শুকনো করব না। ঠিক আছে, এইভাবে করে আমি ঝোলটা করে দিলাম, মানে একটু যেন শুকনো শুকনো ভাবটা হয়। এবার দিলাম, যখন ঝোলটা ফুটে গেছে, এবার ওর মধ্যে অমলেটটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দারুণ খেতে, একবার রেস্টুরেন্টের মতন। একবার এই রেসিপিটা বানিয়ে দেখবে কেমন হয়েছে বাড়িতে খেতে। আর ভালো হলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, আর কি বলবো, কিছু বলার না, আমার ভিডিওটা শেষ কমপ্লিট। বাই।